যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের মধ্যে অর্থনীতি চাঙ্গা করতে এবং পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের পরিকল্পনা করছে চীনের শীর্ষ নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চীনা পণ্য আমদানির ওপর মার্কিন শুল্ক প্রায় দ্বিগুণ বাড়িয়ে 104% করার পর ওই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর 50% পাল্টা শুল্ক আরোপ করেন, যা আজ থেকে কার্যকর হয়েছে। এদিকে রাষ্ট্রীয় পরিষদ, বেশ কয়েকটি সরকারি এবং নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দুটি সূত্র, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। একটি সূত্র থেকে জানা যায়, নীতি নির্ধারকেরা দেশীয় খরচ বৃদ্ধি এবং পুঁজিবাজারকে সমর্থন করার জন্য পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করবেন। রপ্তানি কর ছাড়ের মতো উদ্যোগগুলো নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দ্বিতীয় সূত্র থেকে জানা যায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে উদ্দীপিত করতে চীনের নেওয়া পদক্ষেপগুলো আগামী সপ্তাহগুলোতে বাস্তবায়িত হতে পারে। এদিকে ট্রাম্পের শাস্তিমূলক শুল্ক আরোপের ফলে কয়েক দশক ধরে চলমান বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা বড় ধাক্কার মুখে পড়েছে, যার ফলে মন্দার আশঙ্কা তৈরি হয়েছে এবং বিশ্বব্যাপী শেয়ার বাজারের দ্রুত পতন হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর 34% শুল্ক আরোপ করে। এর জবাবে গত সপ্তাহে বেজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করায় শাস্তিমূলক অতিরিক্ত 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ব্ল্যাকমেইল হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করে চীন।